বিয়ের আসরে আয়নাতে বরের কনে মুখ দেখার পর্বের সময় আয়না নিজে প্রাক্তনের প্রতিবিম্বিত দেখে ঘুমটা খুলে দাঁড়িয়ে পড়ল তুষ্ট। বিয়ের কনেকে হঠাৎ করে বরের পাশে থেকে উঠে দাঁড়িয়ে যেতে দেখে উপস্থিত সবাই অবাক হয়ে গেছে। কিরে তুষ্টি, এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? প্রায় সবাই একই প্রশ্ন। এদিকে ভয়ে তুষ্টির হাত পা ঠান্ডা হয়ে আসছে। সামনে বসে থাকা রুক্ষ মানুষটার মুখে সেই চিরচেনা বাঁকা হাসি, যা দেখে তুষ্টির ভয়ের পরিমাণ আরও বৃদ্ধি পাচ্ছে। তুষ্টি এমন কাণ্ড! তার মা জুই বেগম উঠে এলেন স্টেজে, মেয়ের পাশে দাঁড়িয়ে মেয়েকে কাছে টেনে নিলেন। তুষ্টি, কি হয়েছে মা? এভাবে দাঁড়িয়ে থাকলি কেন? ও মা, আমার কি বিয়ে হয়ে গেছে? এটা কি ছোটদের মতন প্রশ্ন মা? বিয়ে হয়েছে তোমার সবাই সামনে হয়েছে। মাত্রই না তিনি কবুল বললেন। ও মা, আমি কোথাও যাব না, আমাকে এখানে রেখে দিলে হয় না? জুই বেগম জোর সোরে করে সবাই দিকে তাকিয়ে হেসে এটা বুঝতে চাইছেন যে কিছুই হয়নি, সব ঠিক আছে। তবে মেয়ের এমন অসহ্য কথায় তার প্রচণ্ড রাগ হচ্ছে। তুষ্টি মা স্বামীর পাশে গিয়ে চুপচাপ করে বসো। একটা যদি টু শব্দ তোমার মুখে থেকে আমি শুনেছি, তাহলে আমি সবার সামনে মারব। মা, ও মা, আমি তুষ্টি। মায়ের ধমকের কাছে তুষ্টি সর্বদাই কাতর, কারণ জুই বেগম ছেলে মেয়েদের রাগ করেন না তেমন, কিন্তু সামান্য একটা ধমক দিলে বুঝতে হবে তারা অনেক বড় অন্যায় করে ফেলছে, যার কারণে মা রেগে গেছেন। তুষ্টি বেচারা নিজে সেই কাঁপাকাঁপি শরীর নিয়ে আবারও নিজের সদ্য স্বামীর পাশে বসে পড়েন। পরে সেই আয়নাটা আবার নিয়ে তাদের সামনে রাখা হয়। এবার তুষ্টি বোন এবং কাজিনরা তাকে প্রশ্ন করেন, আয়নার ভিতরে কী পাচ্ছেন দুলাভাই? পাশে বসে থাকা পুরুষটা নিজেই সে হাসি ঠোঁটে বজায় রেখে বলল, আমার পৌষ মাস। বরের এমন প্রশ্ন সবাই বেশ অবাক হয়, তবে কনের বোনরা দুলাভাই এমন উত্তর তাকে পাল্টা প্রশ্ন করো, তারপর কি দেখতে পাচ্ছেন দুলাভাই? কারো সর্বনাশ। প্রণয়ের কথা শুনে দুষ্টির ভিতরে পানি সব শুকে চৈত্র খরা হয়ে যাচ্ছে। দূর, দুলাভাই ভীষণ রসিকতা করেন। চলো তুষ্টি, তুই বল কি দেখেছে আয়নাতে? তুষ্টি কিছুই বলছে না। এটা দেখে জুই বেগম বিষয়টা এড়িয়ে যেতে বলেন, অনেক হয়েছে, সব রকমের রিচুয়াল শেষ, এখন ওদের খেতে আসতে দে। জুই বেগম প্রণয় আর তুষ্টিকে নিয়ে খাবার টেবিলে বসায়। সেখানে কনে পক্ষে এবং ছেলে পক্ষে উভয় অনেকগুলো মেহমান উপস্থিত ছিল। এই বিয়ে বাড়িতে প্রতিটা মানুষের কোন বা কোনো কাজে ব্যস্ত, তবে তুষ্টির কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামের কণা কেউ লক্ষ্য না করলেও তার মা কিন্তু ঠিকই লক্ষ্য করেছে। তবে কি মেয়েটাকে জোর করে বিয়ে দিয়ে কোনো ভুল করলাম না তো? এটা ভেবে জুই বেগম হৃদয় কেঁপে উঠছে বারবার। বিবাহ সমস্ত আচার অনুষ্ঠান শেষ, এখন বিদায়ের পালা। তুষ্টি মা বাবার ছোট সন্তান, এত আদরের মেয়েটা প্রচণ্ড কান্ডাকারি করছে, যেন কেউ তার এই করুণ অবস্থা দেখে তাকে এখানে রেখে যেতে বলে। কিন্তু পৃথিবীতে অনেকগুলো সত্যের মাঝে এটা একটা অনেক বড় সত্যি যে বিয়ের পর মেয়েদের তার বাবার বাড়ি ত্যাগ করতে হয়। তুষ্টির বাবা মতিউর মির্জা মেয়েকে তার সদ্য বিবাহের জামাই হাতে তুলে দেয়। আমার বড্ড আদরের মেয়ে বাবা, ওকে ভালো রেখো, চিন্তা করবেন না বাবা, ওর সব দায়িত্ব আজ থেকে আমার। প্রণয় চৌধুরী যখন কিছু দায়িত্ব নেয় তখন সেটা অক্ষরে অক্ষর পালন করে। ধোঁকা আর ছল চতুর্মানি আমি পছন্দ করি না, আমি নিজে করি। তোমাকে আমি অনেক ভরসা বাবা করি, চিন্তা করবেন না, আপনার অভিযোগ করার কোনো সুযোগ আমি দেব না। প্রণয়ের কথা শুনে মির্জা সাহেবের মেয়েকে বিয়ের জন্য ফুলে সজ্জিত করতে দিল। গাড়ি এরপরে চলা শুরু করে তার নিজেকে গন্তব্যের দিকে। প্রণয় চেহারা একটু গভীর ও কঠোর মনোভাব প্রকাশ পাচ্ছে। পাশে বসে থাকা চাতক পাখিটি তুষ্টি গলা শুকিয়ে হয়ে গেছে, একটু যে পানি চাইবে সেটা সাহস করতে পারছে না। প্রণয় কোনো কথাই বলছে না, আর তুষ্ট অনেকক্ষণ যাবৎ ফুপাচ্ছে, হঠাৎ করে কেঁপে উঠছে, অথচ হুইস্কি তুলছে। সামান্য রাস্তা অনেকটা তুষ্টিদের থেকে প্রণয় বাড়িতে যেতে প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগে। তুষ্টির সাথে আসার মতন এসেছে তার ছোট খালামণি মেয়ে, সে তুষ্টি বেস্ট ফ্রেন্ড এবং কাজিন দুটো, তবে সেই গাড়িতে নেই। এখানে প্রণয় আর দুষ্টু দুজনে একেবারে একা। দুষ্টু ফুপিয়ে ওঠার প্রণয় এবার বিরক্ত করছে, অনেকটা সময় ধরে নিজেকে সামলে রাখলে এবার আর পারলাম না। তুষ্ট নরম হাত নিয়ে শক্ত হাতে মাঝে নিয়ে চেপে ধরা পড়ল। হঠাৎ করে প্রণয়ের এমন আক্রমণ তুষ্টকে ভরে যায়। আহা, ব্যথা পাচ্ছি আমি। কাঁদছিস কেন? এত কাদার কি হয়েছে? এই মায়া কান্না বন্ধ কর, সামনে দিন পড়ে আছে, ওই অস্ত্রগুলো সামনের দিকগুলোর জন্য তুলে রাখ, তখন তোর এই চোখে পানি শুকিয়ে গেলে আমি মজা পাবো না। প্রণয় তুষ্ট চুলগুলো পেছন থেকে ধরে নিজেকে নিয়ে আসে, একদম
আমার নাম, তোর নোংরামি মুখ নিবি না। কি ভেবেছি এই প্রণয় বুকে আগুন জ্বালিয়ে তুই অন্য ছেলেকে ঘরে বাঁধবি? এই তুষ্ট তুই ভুলে গেছি এই কি করে প্রণয় বুকে আগুন নেবানোর জন্য তোর নয়ন থেকে গড়িয়ে পড়ে এই নোনা জলের প্রয়োজন। প্রণয় শক্ত থাবার থেকে তুষ্টি কোনোভাবে নিজেকে ছাড়তে পারছে না, তবে ব্যথা তার চোখে বেরিয়ে পানি পড়ে টপটপ করে, আর এক ফোঁটা চোখের পানি দিয়ে নিচে পড়ে তাহলে বাসর ঘরে গাছটা অগ্রিম গাড়িতে শেষ করব আমি। আর তুই ভালো করে জিনিস প্রণয় চৌধুরী যা বলে তাই করে। বলছিলাম তোকে আমার সামনের দিক থেকে কেউ বিয়ে করে নিয়ে যেতে পারবে না, বলছিলাম না বল? প্রণয় প্রত্যেকটা কথার সাথে তার থাবর জোট বেড়ে চলছে। তুষ্টি মনে হচ্ছে চুলগুলো বেজে এই মাথা থেকে ছিঁড়ে সব প্রণয়ের হাত থেকে চলে যাবে। কি হলো উত্তর দে। আমার ভীষণ কষ্ট হচ্ছে, ছাড়ুন আমাকে। কষ্ট তোর মতন মেয়ের আবার কষ্ট হয় তুষ্টি? তোর শুধু কষ্ট দিচ্ছি জানিস, কষ্ট পেতে জানিস হাসলে। প্রণয় এক ধাক্কা তুষ্টিকে গাড়ির ওপর পাশে ফেলে দেয়। প্রণয় ধাক্কাটি তুষ্টির সিটে গাড়ি যে প্রাক্ত গিয়ে সেখানে দেয়ালের সঙ্গে গুতা খেতে মাথায় আঘাত পায়। কান্না বন্ধ কর। প্রণয় চিৎকার। তুষ্ট একেবারে চুপ হয়ে যায়। মুখ দিয়ে কোনো প্রকার শব্দ করার সাহস তুষ্টি আর নেই। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি, তবে মুখে কেন ব্যথা নেই? বিয়ের সময় দেওয়ার কালো কাজলটা লেপটে গেছে। প্রণয় আর একটা বারের জন্য তুষ্টির দিক ফিরে তাকালো না। ইনি প্রণয় চৌধুরী, বিক্ষোভ হীরা ও ব্যবসায়ী আলতাফ মাহমুদের বড় ছেলে, পেশা নিজের একজন ব্যবসায়ী। অবশ্য বাবার এত বড় ব্যবসা তার দায়িত্ব। প্রণয় একটা ভাই আছে লাবিদ চৌধুরী, যে অবশ্যই প্রণয় থেকে বেশ ছোট, এবং একটা বোন আছে যার বয়স তুষ্টির সমান, অর্থাৎ দুষ্টি এবং প্রেমা একই ক্লাসে পড়েন। প্রণয়ের মতন শান্ত স্বভাবের মানুষ হয়তো পৃথিবীতে দুইটা হয় না, কিন্তু যদি একবার কেউ তাকে ধোকা দেয় তবে তার জন্য প্রণয় কালবৈশাখী ঝড়। তবে প্রণয় জীবনে কোনো অধ্যায়ের সাথে তুষ্টির সম্পর্ক, এটা আমার ধীরে সুস্থে জানবো। তুষ্টি পড়েছে আমরা পরের পর্বে জানবো ইনশাআল্লাহ। তো এটা একটা আমার একজন আপু স্টোরিটা পাঠাইছে, তাই আমি এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই নেক্সট পার্ট পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।